হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডার্ট ল্যাঙ্গুয়েজে কিভাবে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমরা দেখেছিলাম মূলত যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় দুইভাবে। একটা ছিল স্ট্রংলি টাইপড। আমরা সরাসরি টাইপ বলে দিতে পারতাম যে আমি কি টাইপের ডেটাকে ভ্যারিয়েবলে স্টোর করতে চাই। সেটা হতে পারতো ইন্টিজার, সেটা হতে পারতো ডাবল, সেটা হতে পারে স্ট্রিং, সেটা হতে পারে বুলিয়ান ডেটা, তাই না? আরেকটা ওয়ে আমরা কি দেখেছিলাম? আরেকটা ওয়ে ছিল টাইপ ইনফারেন্সড। আমরা সরাসরি একটা ভ্যারিয়েবলের টাইপ না বলে আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড ব্যবহার করতাম, var কিওয়ার্ড। যে কিওয়ার্ডটি ব্যবহার করার মাধ্যমে আমরা বলে দিতে পারতাম যে আমরা কোন টাইপের ডেটা, আমরা কি টাইপের ডেটা ভ্যারিয়েবলে স্টোর করতে চাই। ঠিক যেমনটা এখন বর্তমানে আমি আমার স্ক্রিনে লিখে রেখেছি, var a ইকুয়াল টু রিজওয়ান হোসেন, রাইট? এ ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিং রেখেছি রিজওয়ান হোসেন, আমার নামটা। তো প্রিন্ট করে দেখি। ওকে, রিজওয়ান হোসেন প্রিন্ট হচ্ছে। আজকে আমরা দেখব যে এই var কিওয়ার্ডের কিছু প্রবলেম আছে, কিছু ড্রব্যাক আছে। সেই সমস্যাগুলো কি সেটা দেখব, আর তারপরে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটাও দেখব। যদি আমরা var কিওয়ার্ডকে ব্যবহার করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এই ভ্যারিয়েবলে একটা সমস্যা হচ্ছে আমরা এর ভ্যালু আপডেট করতে পারবো না। অ্যাকচুয়ালি ভ্যালু আপডেট করতে পারবো না বললে তো ভুল হবে। ভ্যালু আপডেট করতে পারবো, কিন্তু সেম টাইপের ভ্যালু আপডেট করতে পারবো। লাইক আমি এখানে একটা স্ট্রিং আমার নামটাকে দিয়েছি এ ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে যদি এর ভ্যালুটাকে আমি আপডেট করি, তাহলে এর মধ্যে আমি নামই দিতে পারবো, স্ট্রিংই ইনপুট দিতে পারবো, অন্য কিছু দিতে পারবো না। তো আমি একটু ইনপুট দিয়ে দেখি। ইনপুট মানে স্টোর করে দেখি। সাপোজ আসিফ মাহির নামটাকে আমি স্টোর করি। এবার রান করে দেখি। ইয়েস, আউটপুটটা আসছে আসিফ মাহির, অ্যান্ড দ্যাটস ওকে। কিন্তু যদি কোনো ডিফারেন্ট টাইপের ডেটা আমি স্টোর করতে চাই, তাহলে কি হবে? স্টোর করে দেখি তো। সাপোজ আমি এখানে একটা পূর্ণ সংখ্যা 100 স্টোর করি। 100 কি হলো দেখেন, স্ক্রিনে দেখাচ্ছে অলরেডি এররটা কি আছে? আ ভ্যালু অফ টাইপ ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যা ভ্যালু ক্যান নট বি অ্যাসাইন্ড টু আ ভ্যারিয়েবল অফ টাইপ স্ট্রিং। এটা অ্যাসাইন করা পসিবল নয় একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের মধ্যে। যদি রান করি তাহলে কি হবে? যেহেতু স্ক্রিনে অলরেডি এরর দেখাচ্ছেই, তার মানে এরর তো আসবে, এটা স্বাভাবিক। এবং ওই সেম এররটা আছে। তার মানে হচ্ছে var কিওয়ার্ড দিয়ে যদি আমরা একবার কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে দেই, তাহলে এর টাইপটা ফিক্স হয়ে যায়। এর টাইপ একেবারে ফিক্স হয়ে যাবে। আমরা চাইলেও আর এর টাইপকে চেঞ্জ করতে পারবো না। যদি এখানে বলে দেই যে আমি এর মধ্যে একটা স্ট্রিং রেখেছি, তাহলে সে স্ট্রিংই নিবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সে কম্পাইল টাইমে এর টাইপকে সিলেক্ট করে, যেটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশনটা কি? এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে ডাইনামিক কিওয়ার্ড। যদি ডাইনামিক কিওয়ার্ডটাকে ব্যবহার করি, তাহলে আমরা এই প্রবলেমকে সলভ করতে পারবো। তো আমরা এখানে ডাইনামিক কিওয়ার্ডটি দিয়ে দেখি। ডাইনামিক, দেখেন তো এররটা কি আর আছে? নো, এররটা নেই, এরর ইজ গন। ওকে, এবার রান করে দেখি যে আউটপুটটা কি আসে। 100, তার মানে এইবার আমাদের আউটপুটটা একদম পারফেক্ট আসছে, কোনো সমস্যা নেই। তো আমরা একটু হোভার করে দেখি এর উপরে, যে টাইপ কি বলছে? ডাইনামিক। তার মানে কম্পাইল টাইমে এই এ ভ্যারিয়েবলে কোনো টাইপ সেট করা হয় নাই। তার মানে হচ্ছে এ ভ্যারিয়েবলের টাইপ সেট করা হবে রান টাইমে। তারপরে আবার যখন আমরা ভ্যালু আপডেট করেছি, তখনও দেখাচ্ছে ডাইনামিক, তখনও টাইপ সেট করা হয় নাই। তো var কিওয়ার্ডের সাথে ডাইনামিক কিওয়ার্ডটির পার্থক্য এখানেই আছে যে var কিওয়ার্ডটি কম্পাইল টাইমে ভ্যারিয়েবলের টাইপটা সেট করে নেয়, কিন্তু ডাইনামিক কিওয়ার্ডটি রান টাইমে গিয়ে একটা ভ্যারিয়েবলের টাইপ সেট করে। আমরা কোডটাকে রান করেছি, কোডটা সরাসরি ভালো মতো রান করেছে। ওকে, তো ডাইনামিক কিওয়ার্ড ছাড়া আমাদের কাছে আরও একটা ওয়ে আছে এই কাজটা করার। সেটা কি? সেটা হচ্ছে অবজেক্ট। আমরা সরাসরি বলে দিতে পারি অবজেক্ট। যদি আমরা অবজেক্ট বলে দেই, তাহলেও সেম কাজ করবে। আমরা অবজেক্ট কেন বলতে পারি? আমরা তো একটা কথা জেনেছিলামই গত ভিডিওতে, তাই না? যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা যা কিছু স্টোর করি না কেন, সেটা হচ্ছে কি? একটা অবজেক্ট, একটা রেফারেন্স আমরা স্টোর করি, রাইট? তাহলে আমরা তো বলতেই পারি যে হ্যাঁ, আমরা এখানে একটা ডেটা রেফারেন্স আমরা স্টোর করছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? তো এই অবজেক্ট কিওয়ার্ডটিকে ব্যবহার করেও আমরা চাইলে রান টাইমে ডেটা টাইপ সিলেক্ট করতে পারবো। এবার যদি রান করি পুনরায়, দেখেন কোনো এরর কিন্তু নেই। ইয়েস, 100। আমরা এক কাজ করি, আমরা একটু এই টাইপটাকেও প্রিন্ট করে দেখি যে টাইপ কি আছে। যদি টাইপ প্রিন্ট করি,
এর একটা কপি করে নেই, এবার রান করি। দেখেন প্রথমত যখন নাম ছিল একটা রিজওয়ান হোসেন, তখন এর টাইপ ছিল স্ট্রিং। পরে আমি কি করলাম, ডেটা আপডেট করলাম, এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা রেখে দিলাম, ইন্টিজার ভ্যালু। তারপরে যখন আমি এর টাইপ চেক করছি, তখন টাইপ বলছে কি ইন্টিজার। তার মানে হচ্ছে আমরা রান টাইমে গিয়ে টাইপ চেঞ্জ করতে পারবো অবজেক্ট কিওয়ার্ড কিংবা ডাইনামিক কিওয়ার্ডটিকে ব্যবহার করে। এবং অবজেক্ট কিওয়ার্ড এবং ডাইনামিক কিওয়ার্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।